ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে দিন আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের আগামীকাল থেকে। মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে এবার প্রলয় আসতে চলেছে। আগামী কাল থেকে অর্থাৎ 6 তারিখ থেকে আগামী 10 তারিখ এই সময়কাল মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি অদ্ভুত বড় পরিবর্তন আপনার জীবনে হতে চলেছে। কারণ ইতিমধ্যে আচমকা যে পরিবর্তনগুলো লক্ষ্য করবেন সেটার কারণ হচ্ছে এর মধ্যে অলরেডি শনিদেবের নাক্ষত্রিক পরিবর্তন, বুধের রাশি পরিবর্তন এবং সূর্যদেবের বিশেষ কৃপাদৃষ্টি প্রভাব এবং অন্যান্য গ্রহেরও পরিবর্তন ইতিমধ্যে খুব শীঘ্রইভাবে রয়েছে। তো এই পরিবর্তনগুলো আপনাদের জীবনে এক বড় রকমের একটা পরিবর্তন দিতে চলেছে। ঠিক কোন ক্ষেত্রে কেমন কি জায়গায় পরিবর্তন নেবে, আপনাদের অলরেডি যেসব সমস্যাগুলো ফেস করছেন, কেউ আবার আর্থিক সমস্যা, কেউ মানসিক চাপ টেনশনের মধ্যে রয়েছেন, কারো পড়াশোনা প্রেম সম্পর্কের জায়গায় ঝামেলা, কারো ভাই বোনদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে নানান রকমের সমস্যা চলছে, কারো কর্মক্ষেত্রে আবার রাজনৈতিক পরিবেশের মুখোমুখি হচ্ছেন, কেউ ভাগ্যর সঙ্গ পাচ্ছেন না। নানান দিক দিয়ে কিন্তু একটা ছোটোখাটো সমস্যা কারোর জীবনে লেগে রয়েছে। তো সেই জায়গাগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আচমকা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল থেকে। আগামী 10ই অক্টোবরের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরিবর্তনটা মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে লক্ষ্য করা যাবে। ঠিক কোন কোন ক্ষেত্রে কিভাবে পরিবর্তন হবে সেটা নিয়ে এখন আমরা আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তাই আপনার রাশি যদি অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকা হয়েছেন বা আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন, তাহলে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আপনি অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট অবশ্যই করে দেবেন। ওম নমঃ শিবায়। আমরা কিছু উপাচার আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনার খুব বেশি সমস্যা চলছে তাহলে আপনারা এই উপাচারগুলো মেনে চলতে পারেন, এই উপায়গুলো ফলো করতে পারেন, তাহলে কিন্তু অনেকটা সমস্যার কম হবে এবং সমস্যার সমাধান ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তো চলুন এখন আমরা এক এক করে ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এখন আমরা আলোচনা করছি সবার প্রথম যে পরিবর্তনটা আপনার রাশিতেই রয়েছে বৃহস্পতি। তবে বৃহস্পতির আগামী 18 তারিখ রাশি পরিবর্তন হবে। তার আগে পর্যন্ত অবশ্যই আপনার রাশিতে অবশ্যই গুরুত্বপূর্ণ রেজাল্ট যেটা দিয়ে যাবে সেটা হচ্ছে আপনার মধ্যে একটা বেশ ভালো ধৈর্য, জ্ঞান বৃদ্ধি এগুলো কিন্তু করাবে। আপনি নতুন কিছু জিনিসের সম্পর্কে জানতে পারবেন, নতুন কিছু অভিজ্ঞতা আপনার জীবনে হতে চলেছে এই সময়কালের মধ্যে, যেটা আপনি এর আগেও কখনো ভাবেননি আর আপনার জীবনে সেরকম পরিস্থিতি আসেনি। তো সেই পরিস্থিতি কিন্তু এবার আপনার জীবনে আসবে। তো মিথুন রাশির জাতক জাতিকাদের সামাজিক ক্ষেত্রে বলুন, কর্মক্ষেত্রে বলুন, আবার সোসাইটির ক্ষেত্রে বলুন বা রাজনীতির জায়গায় বলুন, সেখানে কিন্তু আপনার বেশ একটা ভালো নাম সুনাম হওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। আপনারা সেখানে অবশ্যই গুরুত্ব রাখতে পারেন। সেদিক দিয়ে আপনাদের জন্য সময়কালে বেশ বড় এবং ভালো পরিবর্তন হতে লক্ষ্য করা যাবে। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে, সেটা হচ্ছে আপনাদের দাম্পত্যের জায়গায় যে অভাব অনটন বা ভুল বুঝাবুঝিগুলো দিনের পর দিন চলে আসছে, যে সমস্যাগুলো আপনারা ফেস করছিলেন যদি, তাহলে কিন্তু অবশ্যই সেখানে পরিবর্তন থাকবে। তবে সেটা ডিপেন্ড করছে যে কি আপনার জন্মছকে শুক্র বৃহস্পতি এরা কোন পজিশনে রয়েছে। সেখানে যদি এদের প্লেসমেন্ট খারাপ হয় তাহলে হয়তো আপনারা সামান্য পরিমাণ হলেও সমস্যা ফেস করছেন, আদারওয়াইজ তেমন ফেস করার সম্ভাবনা অনেকটাই কম। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, আপনার আর্থিক ক্ষেত্রে অনেক বড় রকমের পরিবর্তন আসবে। আর্থিক ক্ষেত্রে আগামী কয়েকদিনে ওঠাপড়া লেগে থাকবে, বাট আপনারা একটু যদি ধৈর্য রেখে চলতে পারেন তাহলে আপনার আর্থিক ক্ষেত্রে বড় সফলতা লাভের বা পরিবর্তনের সুযোগ লক্ষ্য করা যাবে। আপনারা সেখানে গুরুত্ব রাখবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে সেটা হচ্ছে আপনারা যারা বহুদিন ধরে কোনো রকম মানসিক চাপ, টেনশন, দুশ্চিন্তা এগুলো নিয়ে ভুগছেন, তাদের ক্ষেত্রে এই সমস্যার সমাধান ঘটার প্রবলভাবে যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, যা আপনার মানসিক চাপ কমাতেই অনেকটা সহায়তাপূর্ণ হতে চলেছে। এছাড়া যারা কর্মক্ষেত্রে বিশেষ করে অভিনয় জগতে রয়েছেন বা আর্টিস্টিক লাইনে রয়েছেন বা সিনেমা জগতে রয়েছেন বা যারা ছবি আঁকা, নাচ গান এরকম কোনো আর্টিস্টিক লাইনে কাজ করেন বা কাজ করতে চাইছেন, তাদের জন্য সময় সুযোগ খুবই ভালো থাকবে। এই সময়কালে আপনাদের জন্য অনেক উন্নতি এবং বড় পরিবর্তনের সুযোগ দিতে চলেছে। আপনারা অবশ্যই সেখানে নজরদারি রাখুন, আপনারা অ্যাক্টিভ থাকুন, চোখ কান খোলা রাখুন। যারা বহুদিন ধরে অনলাইন কোনো ব্যবসা শুরু করবেন প্ল্যান করছেন, তো আপনারা সেটা নিঃসন্দেহে শুরু করতে পারেন। সেক্ষেত্রে সময়কালটা আপনাদের জন্য খুব ভালো থাকবে। অলরেডি যারা এই ধরনের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু সময়কালে
বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে এবং একটা ভালো বড় পরিবর্তনের আশা রাখতে পারেন। সেদিক দিয়ে দিনকাল বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। যারা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বিদেশ যাওয়ার যোগাযোগটা কিন্তু সফল হতে পারে, সম্পূর্ণ হতে পারে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন। মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনের সেক্টরে আপনাদের মনোযোগ বৃদ্ধি পাবে এবং সেখানে আপনারা এগিয়ে যেতে পারেন। সেদিক দিয়ে কিন্তু আপনাদের দিনকালে বেশ ভালো লক্ষ্য করা যাবে। মাতা পিতার কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতা পেতে পারেন, সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে। মায়ের কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতা পাবেন। ছোট ভাই বোনদের সাপোর্ট আপনি খুব ভালো পাবেন। সেই সঙ্গে সঙ্গে আপনারা যে ভাগ্যের সমস্যা ফেস করছিলেন, ভাগ্য যেন আপনাকে সহায়তা করছিল না, তো সেই জায়গায় কিন্তু আপনার ভাগ্য সম্পূর্ণরূপে আপনাকে সহায়তা করবে। কারণ বৃহস্পতির এই মুহূর্তে পজিটিভ প্রভাবটা সব থেকে বেশি লক্ষ্য করা যাবে। তা মিথুন রাশির জাতকরা কিন্তু ভাগ্যের ক্ষেত্রে একটা বড় এবং ভালো পরিবর্তন লক্ষ্য করবেন। তবে একটা বিষয় বলবো, যদি আপনার জন্মছকে রাহু খারাপ হয় বা বৃহস্পতির প্লেসমেন্ট খারাপ থাকে, তাহলে আপনাকে বলবো পিতার দিকটা খেয়াল রাখবেন। পিতার হেলথ আপনাকে সামান্য চিন্তা দিতে পারে বা আপনার ভাগ্যের ক্ষেত্রে কোনো বড় ডিসিশনের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত হওয়া বা কোনো রকম সমস্যা আসা এগুলো কিন্তু হতে পারে। তাই একটু আপনাকে সংযত থাকতে হবে আর বুঝে শুনেই সিদ্ধান্ত গ্রহণ করাটাই বুদ্ধিমানের কাজ হবে। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা আছে আপনার কর্মক্ষেত্রে শনিদেবের প্রভাব এবং সূর্যদেবেরও প্রভাব রয়েছে, যার কারণে আপনার কর্মক্ষেত্রে যেরকমটা পরিশ্রম থাকবে তেমন কিন্তু আপনার প্রমোশন বা বেতন বৃদ্ধি, পদ পরিবর্তন এরকমের সুযোগগুলো কিন্তু আপনারা খুব ভালোভাবে পেতে চলেছেন, সেটার একটা সম্ভাবনা রয়েছে। যারা গাড়ি কিনবেন, বাড়ি কিনবেন বা প্রপার্টি রিলেটেড কোনো ডিলিংস করবেন, কেনা বেচা, রেজিস্ট্রেশন বা কোনো কিছু, তো সেটা কিন্তু খুব সফলভাবে হওয়ার আশা রাখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু সময় সুযোগটা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে বা যাবে। আপনি আপনার পিতার কাছ থেকে আর্থিক সহযোগিতা পেতে পারেন, সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে। আর চাকরি বাকরির জায়গায় আপনাদেরকে একটু পরিশ্রম করতে হবে। আপনি শুধু একটুখানি ধৈর্য রাখবেন, হয়তো সেক্ষেত্রে আপনাকে একটু পড়াশোনা বেশি করতে হতে পারে বা একটু দৌড়ঝাঁপ বেশি করতে হতে পারে, বাট আলটিমেটলি কিন্তু সেটা হওয়ার সুযোগ সম্ভাবনা রয়েছে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে যে ভুল বোঝাবুঝিগুলো ছিল সেটা অনেকখানি পরিবর্তন আসবে। প্রেমের জায়গাতে একটা বড় এবং ভালো পরিবর্তন আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা কিন্তু সেখানে অবশ্যই গুরুত্ব রাখতে পারেন। প্রেমের জায়গায় বড় এবং ভালো পরিবর্তন হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। সেদিক দিয়ে আপনাদের জন্য দিনকাল বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে সেটা হচ্ছে আপনাদের ছোট ভাই বোন কেউ থাকলে তাদের দিকটা খেয়াল রাখবেন। তাদের কোনো উপদেশ, ছোট উপদেশ হতে পারে, বাট আপনার জীবনে অনেক বড় পরিবর্তন আনবে। এই সময়কাল বিশেষ করে আগামী এই 10ই অক্টোবর পর্যন্ত আপনার রিলেশনের জায়গাতে একটা ভালো বড় পরিবর্তন আসবে। কেউ কেউ প্রেম বিবাহ সম্পূর্ণ করার সুযোগটা পাবেন, সম্ভাবনা রয়েছে, সেদিকে মনোযোগ রাখতে পারেন। তো সেখানে কিন্তু আপনাদের দিনকাল বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। আর পড়াশোনার জন্য সময়কাল খুব ভালো। কোনো চাকরির পরীক্ষা বা ইন্টারভিউর জন্য যদি আপনারা প্রস্তুতি নিচ্ছেন সেক্ষেত্রেও সময়কাল ভালো থাকবে। তবে যদি ভাগ্যচক্রে মানে আপনার জন্মছকে যদি কোনোভাবে গ্রহের অবস্থান খারাপ রয়েছে, খুব সমস্যা ফেস করছেন, তাহলে কয়েকটা কাজ করুন। মতামত হচ্ছে আপনি অবশ্যই আপনার শনিদেবের বীজ মন্ত্র পাঠ করবেন আর হনুমানজির পুজো করবেন, সূর্যদেবের জল অর্পণ করবেন আর দান ধ্যানে গুরুত্ব রাখবেন। তাহলেই মোটামুটি ওভারঅল আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। এই কয়েকটা ছোটো ছোটো কাজ আপনারা করতে পারেন, উপাচার ফলো করতে পারেন, তাহলে বড় এবং ভালো পরিবর্তন আসবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়।